এই রাস্তাটি সবারই হয়তো পরিচিত। এই রাস্তাটি ধরেই দক্ষিণ বাংলার বরিশাল শহরের বিভিন্ন লোকেশনে যেতে হয়। এখানে আছে শিশু পার্ক। তার থেকে একটু এগিয়ে গেলেই আমাদের সবচেয়ে পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি পার্ক হচ্ছে ভিলেজ পার্ক। এই মাঠে ঢুকতেই সবসময় জমজমাট একটা মেলার পসরা থাকে। যদিও মেলার আয়োজন না, তারপরেই সবসময় সবাই ঘুরতে আসে বিকেলবেলাটা সময় কাটানোর জন্য। সবার জন্য একটা খুবই আনন্দঘন একটি পরিবেশ তৈরি হয়। দেখুন এখানে মেলার মতোই শীতকালীন যে কসমেটিক আমরা ব্যবহার করি চ্যাপস্টিক, সেই কোম্পানির একটি গাড়ি এসে বসেছিল। সবাই খুব ভিড় জমিয়ে দেখতেছিল, বিভিন্ন পণ্যও কিনতেছিল। মনে হচ্ছিল আসলে একটা মেলা। আসলে কিন্তু এটা মেলার মাঠ নয় আপাতত। এখন বিকেলবেলা সবাই এখানে ঘুরতে এসে খুব সুন্দর বিনোদনমূলক একটি সময় কাটায়, যার জন্য এই পরিবেশটা কিন্তু মনোরম থাকে সব সময়। সবাই বিশেষ করে শীতের সন্ধ্যায় বা শীতের বিকেলে এখানে এসে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী কিনতে পারেন। এখানে দেখুন বাঁশের এবং মাটির তৈরি বিভিন্ন পণ্য সামগ্রীও আছে। এখানে খুব সুলভ মূল্যে এগুলো ক্রয় করা যায় এবং বিনোদনের জন্য বাচ্চাদের জন্য খেলনা এবং এখানে ঘুরে ফিরে বেশ আনন্দঘন পরিবেশ কাটানো যায়। একটা কথা কি জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বেড়ানো বলতে বুঝতাম নানির বাড়ি, দাদির বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি বেড়ানো যেতে, মানে নিকট আত্মীয়দের সাথে সময় কাটানো। কিন্তু এখন কিন্তু তার পরিবর্তন হয়ে গেছে। এখন বাচ্চারা ঘুরতে গেলে বা বেড়াতে গেলে বুঝে তাদেরকে একটু বিভিন্ন পার্কে কিংবা কোনো বিনোদনমূলক জায়গায় নিয়ে যাওয়াটাকে তারা বেশি প্রাধান্য দেয়, পছন্দ করে তারা। কারণ কালের পরিবর্তনে বিভিন্ন সব কিছুতেই পরিবর্তন এসেছে। দেখুন এই মাঠটা কত সুন্দর, সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতেই মনোরম লাগছে। এখানে দেখুন সবাই মিলে বেশ একটা ভালো সময় কাটাচ্ছে। আর এই সুযোগে এই ব্যবসায়ীগুলো তারা কিন্তু বেশ ভালো ব্যবসাও করে নিচ্ছে। এদের কাছ থেকে আমরা কিছু কিনে খাই এবং বিভিন্ন সময় তাদেরকে সাথে অনেক কথাও বলি। তারা কিন্তু বেশ আমাদের বিনোদনও দিয়ে থাকেন। ছুটির দিনগুলোতে ঘরে বসে থাকতে মন চায় না, তখন একটু মনটা উদাস হয়ে যায়। একটু বাইরে ঘুরে আসলে যেন অনেকটা স্বস্তি পাওয়া যায়। সাথে যদি একটু হয় ভাজাপোড়া খাওয়া, সাথে একটু চা, একটু মটকা চা কিংবা একটু কোল্ড কফি, এই বিনোদনগুলো যেন আমাদেরকে অনেকটা আনন্দ দেয়। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য চাই একটু বিনোদন। আর বিনোদনের কোনো বিকল্প নেই। বিনোদন বিভিন্ন রকমের হতে পারে, তবে এই ঘুরে একটু বাইরে ঘুরে আসা, একটু বাতাস, ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া, প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা থাকে। আমরা তাই তো একটু ছুটি পেলেই, সুযোগ পেলেই বাইরে ছুটে চলে যাই। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।